সমস্যায় পড়ে গেলাম। আর সমস্যার কথা আপনাদের কাছে না বললে চলে না, বলবো বলি নাকি? না বললে কি করে চলবে? আপনারা যদি একটা সিদ্ধান্ত করে দিতে পারেন। এখন কথা হলো এইখানে, আমি শিবের পূজারি, তাহলে বাড়িতে রয়ে গেল আমার একটা 5 বছরের মেয়ে। 5 কিলোমিটার হেঁটে হেঁটে আমাকে মন্দিরে যেতে হবে। তাহলে আমি যদি সকালবেলা মন্দিরে যাই, সন্ধেবেলা যদি বাড়ি ফিরি, তাহলে 5 বছরের মেয়েটা কি খাবে? আমার মেয়েটা কোথা থাকবে? এ বাড়ি ফাঁকা, মেয়েটা একা থাকবে কি করে? আর তাছাড়া মেয়েকে নিয়ে যদি মন্দিরে যাই, সেখানে তো পুজো হবে না, কারণ পুজো করতে গেলে তো আমাকে ভক্তি করে করতে হবে। এখন মেয়েকে দেখতে গেলে মন্দিরে যাওয়া যাবে না, আর মন্দিরে যেতে গেলে মেয়ের সঙ্গে দেখা হবে না। তাহলে আমি সিদ্ধান্ত করতে পারছি না যে মন্দির ছেড়ে দেবো, মেয়েকে ধরবো, না মেয়েকে ছেড়ে দেবো, মন্দির ধরবো। এখন কোন সমস্যায় পড়েছি যে তার 2 নৌকায় পা দিয়েও তো চলা যায় না। তাহলে যে কোনো একটাকে ছাড়তে হবে, কিন্তু ছাড়বো কাকে? মেয়ে ছাড়বো না মন্দির ছাড়বো? আপনারা কোনটা বলছেন? মেয়েকে ছেড়ে দেবো না মন্দির ছাড়বো? সিদ্ধান্ত আপনারাও করতে পারছেন না। যাক, আমার মেয়ের সিদ্ধান্ত। মাদ্রি, বাবা চ, তোকে এক জায়গায় নিয়ে যাব। মাদ্রিকে নিয়ে এসেছে জমিদারের বাড়িতে, আর জমিদারকে বললো, জমিদার বাবু, শুনেছি আপনার ছেলেও নেই মেয়েও নেই, এক কাজ করুন না, আমার মেয়েটাকে আপনি নিজের মেয়ে মনে করে রাখবেন, একে রেখে দিন না। এ ঝাঁট দিতে পারে, বাসন মাজতে পারে, সব কাজ করতে পারে। হ্যাঁ, তোমার মেয়েকে আমার কাছে দিয়ে যাচ্ছ, যাই না। আমি তো বলে দিয়েছি, পুজো করব তো শিবের চরণে মরবো। আমি যখন পুজো করব, মেয়ে যদি যায়, সে তো নানান কথা বলতে চাইবে, পুজো তো হবে না। তাই আমার মেয়েকে আপনার কাছে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি একটু মানুষ করুন, আমি বেঁচে থাকলে ভালো, মরে গেলে আমার মেয়ের একটা সংসার করে দেবে, রাখুন না। জমিদার বলল, ঠাকুর মশাই, আজকে তোমার কাছ থেকে একটা বড় শিক্ষা পেলাম। কি জানো? এটুকু বুঝে নিলাম যে ভালো কর্মের একটা ফল পাওয়া যায়। জীবনে দেখো, আমার টাকা পয়সা নিয়ে গ্রামের আমি মন্দির করেছি, আর ওই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করেছি। দেখো, ভগবান আমার স্ত্রীর পেটে বাচ্চা দিল না, কিন্তু ভগবানের রক্ত মাংসের একটা মেয়েকে আমার ঘরে পাঠিয়ে, হরি বল হরি বল, ভেবেছিলাম জীবনে বাবা ডাক শুনতে পাবো না, কিন্তু বাবা বলে ডাকার মতো একজন এলো।
অহল্যা, তুমি চোখের জলে কাঁদতে, তোমাকে কেউ মা বলবে না, কিন্তু মা বলার জন্য একজন চলে এসেছে। এ আজ থেকে আমাদের মেয়ে। ঠাকুর মশাই, আপনি মন্দিরে যান। তাহলে পূজারী ব্রাহ্মণ কি করলো? মেয়েকে জমিদারের বাড়িতে দিয়ে মন্দিরে চলে গেল। এবারে এখানে কি হচ্ছে? একটা 5 বছরের মেয়ে, জমিদারের স্ত্রী সুন্দর জামা কাপড় দেয়, সোনার থালায় খেতে দেয়, কানে সোনা করে দেয়, পায়ে নপুর বেঁধে দেয়, সব খেলনা কিনে দিয়েছে। কিন্তু মাতৃ রাত্রিকালে উঠে মা মা বলে চোখের জলে কাঁদে। অহল্যা বলে উঠল, আমি তো তোর মা, তুই তবু কেন ঘুমের ঘরে উঠে পড়ে মা মা বলে কাঁদিস? আমি কি তোর মা হতে পারিনি? মাতৃ বলে, তুমি আমার মা, আর আমাকে জন্ম দিয়েছে সে একটা মা। দুটো মায়ের মধ্যে ভালোবাসা তফাৎ আছে। ভালোবাসা তফাৎ কি জানেন? যে যাকে যত ভালোবাসে সেখানে তাকে তুই বলে ডাকে। ভেবে দেখবেন, যাকে যে যত ভালোবাসে তাকে তুই বলে। বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে। কেন? বাবাই পৃথিবীতে তার ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে তুই বলে। কেন? কারণ মাই পৃথিবীতে তার মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে তুই বলে। কেন? দিন রাত্রি দাদা বোনের ঝগড়া, দাদা বোনের ঝগড়া, দাদা বোনের ঝগড়া। কিন্তু বোনের যখন বিয়ে ঠিক হয়ে যাবে, তখন দেখবে দাদা দিন রাত্রি বোনের জন্য পরিশ্রম করছে। কারণ জানে, আমার বোন আমাকে আর দাদা বলে ডাকবে না, আর ঝগড়া করতে পারবো না। সেই দাদাই বোনকে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদবে, বোন আর ঝগড়া করবি না। এই ভালোবাসা। বোন দাদাকে তুই বলে। তুই তোকারি করে দিন রাত্রি দেখবে ঝগড়া করছে। কেন ঝগড়া করছে? এদের এত গভীর ভালোবাসা। যাই ঝগড়া হোক না কেন, তবু দেখবে ভাই ফোঁটার দিনকে বোন চন্দনের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। দাদা ফোঁটা দেবো, আমাকে কি দিবি বল, কি দিবি বল, আমাকে 500 টাকা দিবি, আমাকে 100 টাকা দিবি। এই তো ভালোবাসা। যেখানে তুই আছে সেখানে সবচেয়ে বেশি ভালোবাসা আছে। এবার বিয়ের পরে দেখবেন, নিজের বাবা আর একটা বাবা হয়, শ্বশুর বাবা। হয়তো শ্বশুর যতই বলুন না কেন জামাই 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 জামাই, ও নিজের ছেলেটা জামাই। নিজের ছেলের মতো জামাইকে ভালোবাসতে পারবে না। তা বলে কি ভালোবাসে? বাসে। নিজের মা, শাশুড়ি মা, রাগ করছো না কি গো? যাই বলো কেন, আমার মতো জামাই হয়নি। কি জামাই আমার মতো? আর মেয়ে গিয়ে যদি জামাইয়ের নামে 2-4টে কথা বলে নয়, তখন বাবা কি ছিরি জামাই, কবে কি বলবো আর এই ধরনের জামাই। ব্যাস, ভালোবাসা আউট। কিন্তু বলো তো, বাচ্চা ছেলে বাবা মাকে লাথি মেরে দেয়, তা বলে কি বাবা মা ঘুরিয়ে ছেলেকে লাথি মেরে দেয়? মারে না। কোন বাপ মা ছেলেকে আলাদা করতে চায় না, কিন্তু ছেলে বলে আমি আর গ্রামে থাকবো না, কলকাতায় যাই। ছেলেরা বাবা মা, কারণ বাবা মা মরার আগে পর্যন্ত ছেলে মেয়েরা তার কাছে থাকুক, এটাই বাবা মায়ের আশা। তাহলে যেখানে তুই, সেখানে সবচেয়ে বেশি ভালোবাসা। তদ্দ মাতৃর মা কি করতো? দুপুর বেলা রান্না বান্না করে মাতৃকে বলতো, চ ওই বাড়িতে একটু ঘুরতে যাব। এই যে আনন্দ, কোলে করে নিয়ে যাচ্ছে। ও মা, কি রোদ উঠেছে? ও রোদ উঠেছে, দাঁড়া। আঁচলটা নিয়ে মাথায় ঢেকে দিত। এবার ছায়া হয়েছে? হ্যাঁ, ছায়া হয়েছে। কি গো, কি রান্না হচ্ছে? বাচ্চা মেয়েটা শুনতো মার পাড়া প্রতিবেশীর কথা, খুব আনন্দ লাগলো। সেই আনন্দটা রাজ পরিবারে নেই। তাই বলল, তুমি আছো কিন্তু আমার মায়ের মতো কোল নেই। তুমি আছো, আমার মায়ের মতো আঁচল নেই। মাতৃ চোখের জলে কাঁদে। একদিন বলল, জমিদার এক কাজ করো, এ মেয়েকে সেখানেই দিয়েছো। কোথায়? মন্দিরে দিয়েছো। বাপ বেটি দুজনেই থাকুক।
এ আমার কাছে মানুষ হবে না, একে যাই করি না কেন এ শুধু কেঁদে কেঁদে মরে যাবে। যা জমিদার কি করলো, মাদ্রিকে মন্দিরে দিয়ে এলো। দয়া শঙ্কর বলে উঠলো, কিরে মা মন্দিরে এলি? আমার ভাল লাগে না, আমি তোমার কাছে থাকবো, আমাকে তোমার কাছে রাখতে হবে, আমি থাকবো তোমার কাছে। কেন এই বাড়িতে দিয়ে এসেছো? আমি তোমার কাছে থাকবো। বাবাকে একদম জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। বাবা বলে উঠলো, ঠিক আছে মা, মন্দিরেই বাপ বেটি দুজনে থাকবো। তবে একটা কথা বলি, শোন 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 মা শোন, সব সময় তুই আমার কাছে থাকবি, কিন্তু আমি যতক্ষণ পুজো করব ভেতর থেকে আমি দরজা বন্ধ করে রাখবো। অতক্ষণ সময় তুই মন্দিরের বাইরে থাকবি। পুজো শেষ হয়ে যাবে, আর শেষ হয়ে গেলে পুজোর প্রসাদ ভক্তদের দেবো। হ্যাঁ, যেটুকু থাকবে দুজনে মিলে খেয়ে নেবো, তাই হবে। তবু তোমার কাছে থাকবো। হ্যাঁ থাকবি, ঠিক আছে। বলে বাবা, ওই মন্দিরের দরজা তুমি বন্ধ করে দিলে, বাইরে চাতালে আমি একা বসে কি করব? একা নয়, পুজোর সময় দেখবি কত গ্রামের মেয়েরা আসবে, তারা তালি দিয়ে হরিনাম করবে, তুই তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি। বললো হ্যাঁ, তাহলে থাকতে পারবো। এবার মাদ্রি গেল মন্দিরে। পূজারী ব্রাহ্মণ ফুল তুলে জল নিয়ে এসে মাদ্রিকে বলে, মাদ্রি রে, তুই থাকবি মন্দিরের বাইরে, আমি থাকবো মন্দিরের ভেতরে। হরি বল হরি বল। বাইরে তুই করবি হরিনাম, আমি ভক্তি করে করব ভগবানের নাম। তাহলে দয়া কি করলো? মন্দিরের ভেতরে ঢুকে দরজা দিল। মাদ্রি বসে আছে, দলে দলে মন্দিরের চাতালে মেয়েরা এসেছে। মেয়েরা দেখছে, তুই কে? বলে ভেতরে যে পুজো করছে আমি তার মেয়ে। কি নাম তোর? মাদ্রি। কি মিষ্টি মেয়ে। আমার মা নেই। আমরা তো আছি। তোমরা কি করো? আমরা হরিনাম করি। মাদ্রি বলে, কেন আজকে আমি করব, তোমরা সবাই মিলে পরে করবে, আগে আমি করব তারপর তোমরা করবে। করা যাবে তো? করবেন তো? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। দেখি একটু মাতৃর সঙ্গে তালি দিয়ে দিয়ে করা যায়, কেমন নাকি করা যায়।
হবে না? আর তোরা বলবি না, আমরা আবার কালকে গিয়ে 24 পরগনায় বলবো। আপনারা বলুন। হ্যাঁ, তার আগে আরেকবার এই যে এইটাই একবার উলুধ্বনি হয়ে যাক। प्रेम से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आंख में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, काका बोलो, राधे राधे, काकी बोलो, राधे राधे, दादा बोलो, राधे राधे, दीदी बोलो, राधे राधे, भाई बोलो, राधे राधे, बहन बोलो, राधे राधे, ऐसे बोलो, राधे राधे, ए बोलो, राधे राधे, हाथ तुले बोलो, हाथ তুলে একটু রাখা যাবে? রাখা যাবে তো? বলো রাধে 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 রাধে, बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे রাধে রাধे 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 রাধে রাধে রাধে, बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে, উলুধ্বনি। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, পুজো হয়ে গেল কি? মানে এই এই দেখবেন, এখন আমি যেমন আপনাদের কাছে এসেছি, যেমন একটা আগ্রহ, কে যেমন একটা আগ্রহ, খাওয়া আসবে, একটা যেমন আগ্রহ আসবে, আপনারা সেই আগ্রহে আছেন, তেমন মাতৃ যখন নতুন শুরু করেছে, এখন যারা প্রত্যেক দিন করতো তারা বলে কেনা, আহা মেয়েটা কি শুরু করেছে। মাতৃকে বলছে আরো এবার হরি নামে বুক ভরে যায়, পেট ভরে কি? এখন এরা তো দুপুর বেলা খাওয়া দাওয়া করে তো বিকেলে এসেছে। এবার মাতৃ কি বলে, মাতৃর বাবা কি বলেছে যে পুজো হয়ে গেলে তারপরে খেতে পাবো। এখন এর তো পেটে খিদে, এবারে বন্ধ করো তো, খালি আরো করো আরো করো আরো করো, পেটে খিদে জ্বলছে, বাবা কখন মন্দির থেকে বের হবে। এখন এরা তো সবাই বিভোর হয়েছিল নয়, হঠাৎ মাতৃর কথায় মনে, তাই তো আজকে সূর্য তো পশ্চিম গগনে ঢলে গেছে। পূজারী ব্রাহ্মণ তো এত দেরি করে না, আজকে মন্দিরের দরজা খুলছে না, তুই হরিনাম করছিস আর আমরা শুনে শুনে, আরে বেলা তো শেষ হতে চললো, সত্যি তো মন্দিরের দরজা খুলছে না। শঙ্কের ধ্বনি ঘন্টার ধ্বনি তো অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। এই মাতৃ একবার দরজাটা খোল না, বাবা দরজা খুলতে বারণ করেছে, একটুখানি খুলে দেখ না তোর বাবা কি করছে। বলছো দেখ, মাতৃ ছোট্ট করে দরজাটা খুলেছে, আর যেই দরজা খুলেছে বলে বললো, ও কাকিমা দেখতে এসো, কি হয়েছে? বাবা পুজো করেনি কোনোদিন। কি করে? বাবা দেখো না দরজা দিয়ে কেমন ঘুমাচ্ছে, দেখো। যেই বলেছে ঘুমাচ্ছে, মন্দিরে যারা ছিল সবাই উঠে পড়েছে। কি বললি মাতৃ? তোর বাবা ঘুমায়নি, শিব ঠাকুর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। খুলে দে দরজা। যেই দরজা খুলে দিল, সবাই দেখলো পূজারী ব্রাহ্মণ আসনে বসে
প্রাণ দিয়ে দিয়েছে শিবের চরণ। ভক্তরা মন্দিরে যারা ছিল শুরু করে দিল উলুধ্বনি, উলুধ্বনি করুন, উলুধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, হরিধ্বনি। হরি বল, হরি বল। একটা কথা বলে দিচ্ছি, বাড়িতে কেউ যদি মরে তাদের জন্য কাঁদবে, কিন্তু মন্দিরে কেউ যদি প্রাণ দেয় তাদের জন্য কাঁদতে নেই, তাদের জন্য উলুধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়, হরিধ্বনি করতে হয়। আজকে শিবের মন্দিরে প্রাণ দিয়েছে দয়া শঙ্কর, তাই মন্দিরে যারা ছিল উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলো। সংবাদ চলে গেল জমিদারের কাছে, জমিদার কাঁদতে কাঁদতে ছুটেছে, হরি বল, হরি বল। এসে বলল, শিবজি, শঙ্করজি, তুমি একে এত তাড়াতাড়ি কেন তুলে নিলে? এমন ব্রাহ্মণ বুঝি আর কোথাও পাবো না। ঠাকুর মশাই, তুমি বড় ভাগ্যবান, তুমি প্রথম দিন যেটা বলে মন্দিরে ঢুকেছিলে আজকে সেই তুমি করলে। তুমিই তো শিবের চরণ পাবে। শিব পুজোর জন্য মেয়েকে পর্যন্ত দিয়ে এসেছিলে আমার কাছে। অনেক ব্রাহ্মণ দেখেছি, তোমার চরণে আমার কোটি কোটি আমার টাকায় মন্দির, আমার টাকায় শিবজি প্রতিষ্ঠিত, কিন্তু তুমি পেলে শিবের চরণ, আমি না পেলাম শিবের চরণ। এই একে নিয়ে যাও কাশীর শ্মশানে। লক্ষ্য করুন, গ্রামের মানুষগুলো ছুটে এলো, কেউ তুলসী পাতা দিল, কেউ মালা দিল, কেউ চন্দনের টিপ দিল। হরিনাম করতে করতে কাশীর শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো হলো না, সমাধিস্থ করা হলো। সমাধিস্থ করা হলো। সমাধি হলো কোথায়? কাশীর শ্মশান, যে শ্মশানে একজন মরা পোড়াতো। তিনি কে? দানবীর রাজা হরিশ্চন্দ্র। রাজা হয়ে কাশীর শ্মশানে মরা পোড়াতো, আর ওই কাশীর বাজারে ঋণের দায়ে নিজের স্ত্রী ছেলেকে বিক্রয় করে দিয়ে রাজা হরিশ্চন্দ্র ওই শ্মশানে মরা পোড়াতো। তারই জন্য এখনো পর্যন্ত একটা গান আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ সে রাজা কাল ভিক্ষা চাকরি। হরি বল। সদ্গতি হলো। এবার মন্দিরে পুজো করবে কে? কে পুজো করবে? ব্রাহ্মণরা বলল এবার আমরা পুজো করব, কিন্তু জমিদার বলল এই মন্দিরে আর আমি কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো না। ব্রাহ্মণরা বলল মন্দিরে ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না কেন? কারণ তেমন ব্রাহ্মণ বুঝি আমি আর পাবো না। কেন, আমরা কি ব্রাহ্মণ নয়? হ্যাঁ, তোমরাও ব্রাহ্মণ, কিন্তু এই মন্দিরে যিনি ব্রাহ্মণ ছিলেন আমার মন বলে তেমন ব্রাহ্মণ আর বুঝি পাবো না। তাহলে মন্দিরে পুজো করবে কে? আজ থেকে মন্দিরের পূজারিনী হবে পূজারী ব্রাহ্মণের ছোট্ট মেয়ে মাদ্রি। হরি বল। বলি একবার মাদ্রি দেবী কি? ব্রাহ্মণরা বলল মেয়েদের মন্দিরে উঠতে নেই, আর এই বাচ্চা মেয়েটা মন্দিরে পুজো করবে। জমিদার, আপনার টাকার গরম থাকতে পারে, আপনি মূর্তি দিতে পারেন, গ্রামে মন্দির দিতে পারেন, কিন্তু অহংকার আপনার মধ্যে আছে। কারণ এই বাচ্চা মেয়েকে মন্দিরে বসিয়ে আমাদের আপনি অপমান করছেন। কারণ মন্দিরে কোনোদিন মেয়ে ছেলে ওঠা উচিত নয়। কেন? কারণ মেয়েরা হচ্ছে অসুচি। জমিদার বলল মেয়েরাই সবচেয়ে সূচি। আপনারা মেয়েদের সম্মান করেননি, কিন্তু ভগবান আজীবন কালে নারী জাতিকে সম্মান করে গেছে। শুনুন, আপনাদের হয়তো জানা নেই, কিন্তু আপনারা বলুন, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে জানেন? লক্ষ্মী। আচ্ছা বলো তো, নারায়ণের স্ত্রী লক্ষ্মী, নারায়ণ লক্ষ্মী বলে?
না লক্ষ্মী নারায়ণ বলে? নারায়ণ তো ভগবান, তাহলে ভগবান নারায়ণের লক্ষ্মী হতে পারত, সেটা বলে কি লক্ষ্মী নারায়ণ। তাহলে সত্য যুগ থেকে প্রথমে কারা আছে? আপনাদের মতো নারী জাতি। তেতা যুগে রাম সীতা বলে না, কি বলে? সীতারাম। তেতা যুগে এগিয়ে আছে। দাপর যুগে আপনারা জানেন সবাই কৃষ্ণ রাধা বলে, তাই তো? ও রাধা কৃষ্ণ, তার মানে দাপর যুগেও রাধা আপনাদের মতো নারী জাতি এগিয়ে আছে। কলি যুগে বিষ্ণুপ্রিয়া, কে? ভগবানের স্ত্রী বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো তাহলে নিমাই কোনোদিনও হরিনাম করতে পারত না, তাই তো? বিষ্ণুপ্রিয়া বলেছিল, এক কাজ করো, তুমি আমার চোখের জল মুছতে গেলে কলিযুগে শত শত স্ত্রী জাতি চোখের জলে কাঁদবে, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, যাও ওদের চোখের জল মোছাও। কলিযুগের মানুষের কাছে তুমি এমন কিছু দাও, সংসারে যতই অশান্তি হোক, যতই কষ্টই হোক, তারা যখন সেই জায়গায় এসে বসবে, তারা সব কিছু ভুলে গিয়ে বড় আনন্দ তারা পাবে। এটা কোন জায়গা? এই হরিবাসর, তাই তো? এখানে জ্বালা যন্ত্রণা কষ্ট নেই, এখানে এত শান্তির জায়গা, সেই জন্য অনেকে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। এত শান্তি, ঘরে দেখবে সব আছে তবু ঘুম নেই, আর এখানে ছেঁড়া চটে বসি, সেই জন্য বলে হরিনামে শান্তি। এবার নিমাই বলেছিল, প্রিয়া বলো তো, ওদের জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, তুমি আমার কাছ থেকে কি নেবে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, তোমার জুতো জোড়া দুটো রেখে যাও, ওই জুতো পুজো করে কাটিয়ে দেবো। আজকাল দিনের কোনো স্বামী যদি বলে, শোন হরিনাম প্রচার করার জন্য আমি চলে যাচ্ছি, আমার জুতো দুটো পুজো করবি, কোন বউ ছেড়ে দেবে আর কোন বউ পুজো করবে? একবার হাত তুলবে। বিয়ে করে হরিনাম প্রচার, গয়া কাশী মথুরা, তাহলে কলিযুগে এগিয়ে আছে বিষ্ণুপ্রিয়া। পূজারী ব্রাহ্মণদের বলে দিল, শুধু তাই নয়, মেয়েদের অসুচি বলছেন। মন্দিরে যা কিছু আছে বেশিরভাগ সব মেয়েদের নামই আছে, সব মেয়েদের নামই আছে। লক্ষ্য করে দেখুন তো, মন্দিরে যেসব জিনিসগুলো দেখা যায়, কি দেখা যায়? মন্দিরে সন্ধ্যা দিতে দেখা যায়, দেখা যায় তো? আচ্ছা বলুন তো, সন্ধ্যা কাদের নাম হয়? মেয়েদের নাম। আচ্ছা মন্দিরে আরতি দেয়া, আরতি করা হয় তো, আরতি কাদের নাম হয়? মন্দিরে অঞ্জলি দেয়া হয় তো, অঞ্জলি কাদের নাম হয়? পুষ্প দেয়া হয় তো, পুষ্প কাদের নাম হয়? ছেলেদের নামে ঘন্টা ছাড়ার কিচ্ছু, শুধু বাইরে ঝোলা না থাকে আর ঘন 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 নেড়ে দিয়ে চলে যায়। আর মেয়েরা মন্দিরে উঠবে না, এই মন্দিরে পুজো করবে মাদ্রি। ব্রাহ্মণরা বলে উঠলো, দেখে নেবো, দেখে নেবো কেমন পুজো জানে, আমরা এত মন্ত্র উচ্চারণ করি। জমিদার বলে উঠলো, মন্ত্র আপনারা উচ্চারণ করেছেন, কিন্তু আমার এই ছোট্ট মেয়ে মাদ্রি প্রমাণ করে দেবে যে মন্ত্র শক্তির চেয়ে ভক্তির শক্তি অনেক বড়। এ না জ্বালবে না পড়বে মন্দির, না জ্বালবে প্রদীপ, না দেবে ধূপ দেবে, শুধু ভগবানের কাছে খেতে দেবে, তাতে শিবজি নিজের হাতে খাবে, মেয়েকেও খাওয়াবে। প্রমাণ করে দেবে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান। হরি বল, হরি বল। সেই জন্যে মালা পরো না পরো, তিলক সেবা করো না করো, ভক্তিতেই ভগবানকে পাবে। ব্রাহ্মণরা বলল, এর প্রতি এত বিশ্বাস কেন? জমিদার বলল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক মেয়ে হোক, তারা কোনোদিন চিটিংবাজ হয় না, জুয়াখোর হয় না, সাট্টাখোর হয় না, তারাই হয় একমাত্র কৃষ্ণ ভক্ত, তারাই হয় একমাত্র হরি।
বলি একবার মাতৃ দেবী কি। আচ্ছা আপনাদের পছন্দ হয়েছে কি? মাতৃ যদি শিবের পুজো করে আপনাদের কোনো অসুবিধা নেই তো? কি কারণ জমিদার আপনাদের দিকে কত এগিয়ে বলুন তো? কি আজকাল দিনে অনেকে আছে বোঝে না এগুলো। ব্রাহ্মণরা মন্দিরে মেয়েদের তোলে না, কিন্তু অনেক কিছু ব্যাপার আছে সেখানে মেয়েদের প্রয়োজন আছে। দেবী সরস্বতীকে স্নান করাচ্ছে। আচ্ছা বলুন তো, দেবী সরস্বতী একটা মেয়ে ছেলে, জ্ঞানের দেবী, কুমারী মেয়ে, তার ব্রাহ্মণ যদি জামা কাপড় খুলে যদি তাকে স্নান করায় তাহলে কি এটা শোভনীয় হচ্ছে? তার মানে মেয়েদের প্রয়োজন আছে। দেবী দুর্গাকে জামা কাপড় পরাচ্ছে, ওটা কাদের প্রয়োজন? মেয়ের প্রয়োজন। হসপিটাল নার্সিং হোমে দেখবেন যেমন ছেলে নার্স আছে তেমন মেয়েও আছে। কেন? কারণ মেয়েরা গর্ভবতী অবস্থায় প্রসবের জন্য হসপিটালে যাবে, নার্সিং হোমে যাবে, সেখানে ছেলেদের প্রয়োজন নেই, সেখানে মেয়েদেরই প্রয়োজন আছে। তাদের মন্দিরে মেয়েদের প্রয়োজন আছে, কিন্তু ওরা মন্দিরে তোলে না, কিন্তু মেয়েদের প্রয়োজন আছে। এগুলোকে বুঝে নিতে হবে, তাই না? চলো মাতৃ আছে, ঠিক আছে তো, অসুবিধা নেই তো? এরা বললো মাতৃ আছে, তবে মাতৃ শোন, তোর বাবা মন্দির দরজা বন্ধ করে রাখতো, তুই যেন বন্ধ করবি না, দরজা খুলে রাখ, খুলে রাখবি। বলে তাই রাখবো। জমিদার কি করলো, মাতৃকে শিবের আসনে বসিয়ে বললো, শোন মাতৃ, 5 বছর বয়স তোর, কিভাবে প্রদীপ জ্বালতে হয় তোকে জানতে হবে না, কিভাবে ধূপ দিতে হয় জানতে হবে না, কিভাবে ফুল চড়াতে হয় জানতে হবে না, এগুলো কিচ্ছু জানতে হবে না। শুধু যেমন তালি দিয়ে হরিনাম করিস তেমন শুধু হরিনাম কর। কোনো রকমে খেতে দিবি, দেখবি যেমন প্রকারেই খেতে দিস, ভক্তি যদি থাকে, ফলমূল খাবে না, কলার খোসা দিল ভগবান সেটাকে পেট ভরে খেয়ে নেবে। হরি বল, হরি বল। এই মন্দিরের পূর্ণ দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি মা। আমি হয়তো আর মন্দিরে আসতে পারবো না, কিন্তু মন্দির রক্ষা করার দায়িত্ব আমি তোকে দিলাম, তোকে দিলাম। কি এবারে মাতৃ এসেছে, তাহলে মন্দিরে দরজা খোলা, ভক্তরা এসেছে। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। বিভাগকে কবি দাও। অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। ও কৃষ্ণা, আহা কৃষ্ণা, ওহো তাড়াতাড়ি। হরি বল, হরি বল, হরি বল। 5 বছরে মন্দিরে বসলো, আজকে মাতৃর বয়স হয়েছে কত, 20 বছর।
তাহলে 20 বৎসর যদি হয়ে যায় তাহলে মাদ্রি কত বৎসর শিবের চরণে জল দিচ্ছে? 15 বৎসর। কিন্তু প্রদীপ ভালো করে জ্বালতে জানে না, ধূপ ভালো করে জ্বালে না, কোন রকমে খেতে দিয়ে আর দরজা খুলে হরিনাম করে যায়। শিব বলে অনেকে দেখেছি কিন্তু মাতৃর মতো তো এমন দেখি না। হরি বল হরি বল হরি বল। দুর্গা বলে দেখো গো, এমন মেয়ে বুঝি আর পাবো না গো। ওরে বাবা গেল মা গেল, আজকে দেখো সেই মাতৃ তোমার দাসী হয়ে গেল। হরি দীনবন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। হরি দীনবন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়াপুরী, হরি এসেছে নদিয়াপুরী। রাধার প্রীতি লয়ে বুকে। ও রাধার প্রীতি লয়ে বুকে। ও রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে উলু দিয়ে বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ ও বল। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে বল। বলিয়ে রাধা রানী কি। তাহলে মেয়েটা আজকে কত? 20 বৎসর। আজকে ওই 20 বৎসরের মাদ্রি আসনে বসেছে, আর আসনে বসে শিবকে জানাচ্ছে যে আচ্ছা, জমিদারকে তো আমি কথা দিলাম মন্দির রক্ষা করব, কিন্তু একটা মন্দির তো 1000 বৎসর থাকে, আমি তো 1000 বৎসর বাঁচব না, তাহলে আমি মরে গেলে মন্দির রক্ষা কি করে হবে? তাহলে শিবজি আমাকে এমন একটা কিছু দাও যে আমি মরে যাবার পরে সে যেন আসনে বসে তোমাকে রক্ষা করে। একবার ভেবে দেখুন, যে 5 বৎসর বয়সে বাবা মরেছে মা মরেছে, সমাজের যে কি রীতি নিয়ম সে কিছু জানে না, কারণ মন্দির থেকে কোনোদিন কোথাও বের হয়নি। তাহলে আজকে সে আসনে বসে বলছে যে মন্দির 1000 বৎসর থাকবে, কিন্তু আমি তো থাকবো না, তাহলে আমি যদি মরে যাই তাহলে মন্দিরকে রক্ষা করবে, তুমি এমন একটা কিছু দাও সে যেন এই আসনে বসে মন্দিরে রক্ষা করে। যেই এটা বলেছে শিবজি বলে উঠল, মাদ্রি তুই যেটা চাইলি তোকে আমি দিলাম। লক্ষ্য করুন, তুই যেটা চাইলি তোকে দিলাম। পাশে বসেছিল দুর্গা, উঠে দাঁড়িয়েছে, কি করলে কি করলে? দুর্গা বলে কেন আমার খিঁচে মিচে, শিব বলে আমার খিঁচে মিচে উঠে বললে কেন? মেয়েটা কি চাইলো আর কি দিলে? বলে ও ছেলে চেয়েছে, ওকে ছেলে দিয়েছে। দুর্গা বলে জ্ঞানগম্য কমে গেল কেন? কমে গেল মানে মেয়েটার বিয়ে হয়েছে? বলে না। শাঁখা আছে না, সিঁদুর আছে না, মেয়েটা কুমারী তো? বলে হ্যাঁ। তাহলে কুমারী অবস্থায় যদি পেটে বাচ্চা এসে যায়, গ্রামের মানুষ ওকে মন্দিরে থাকতে দেবে তো? অর্থাৎ যেটা দিয়েছো ওটা ফিরিয়ে নাও। শিব বলে কিনা দিয়ে ফেলেছি আর ফেরানো যাবে না। বলে ঝামেলাটা কেন পাকাচ্ছ? না ছেলে চাইলে ওকে দেবো না, বলে মেয়েরা চাইতে পারে, তোমার কাছে এসে এটা দাও ওটা দাও সেটা দাও, কিন্তু তোমাকে তো চিন্তা করে দিতে হবে। কোন স্ত্রী যদি এসে তোমাকে ছেলে চায়, তুমি ছেলে দাও না, আর যার বিয়ে হয় না তাকে ছেলে দিলে দোষ কাকে দেবে? তোমাকে দেবে তো?
এক কাজ করে ফিরিয়ে নাও। শিব বলে কিনা কি করে ফেরাবো, ফেরানো যাবে না। দুর্গা বলে শোনো, আজকে তোমাকে অনেক করে বলছি, কথা বলছি আসতে, অনেক করে বলছি ওটাকে ফিরিয়ে নিতে বলছি, তুমি ফেরাচ্ছ না। আমি তোমাকে বলে দিচ্ছি, যদি তোমার কারণে যদি মাদ্রিকে মন্দির ছাড়তে হয়, যেদিনকে মাদ্রি মন্দির ছাড়বে সেই দিনকে জেনে রেখো আমিও তোমার কাছে থাকবো না, মাদ্রির সঙ্গে আমিও মন্দির ছেড়ে চলে যাব। কারণ এমন ঘটনা অনেক ঘটেছে। মহাভারতের একটা মেয়ে, নাম হলো তার কুন্তী। নাম কি? কুন্তী। একটা ঋষিকে সেবা দিয়েছিল, আর ঋষি মন্ত্র শিখিয়েছিল। বলে শোন, এই যে মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি, এই মন্ত্রের দ্বারায় তুই যাকে ডাকবি সেই তোর কাছে চলে আসবে। মন্ত্র শিখেছে। এবার কুন্তী শীতের দিনকে রোদে দাঁড়িয়ে আছে, রোদটা খুব ভালো লেগেছে। বলে আমাকে যে মন্ত্র শিখিয়েছিল দেখি মন্ত্রের কাজ হয় কিনা। সূর্যের দিকে তাকিয়ে মন্ত্র উচ্চারণ করেছে, হে সূর্যদেব তুমি আমার কাছে এসো। এবার সূর্যদেব কি করেছে, মানুষ হয়ে কুন্তীর কাছে এসে গেছে। কুন্তী বলে তুমি কে? বলে আমি সূর্যদেব। বলে সূর্যদেব? হ্যাঁ। বলে তুই তো মন্ত্র উচ্চারণ করে ডাকলি। বলে ও ডাকতে চলে এসেছো? বলে মন্ত্র শক্তি, এমন শক্তি ডেকেছিস, হাজির হয়েছি। বলে মন্ত্রর কাজ হয়েছে, এবার ঘরে চলে যাও। সূর্যদেব বলে কেন এত কষ্ট করে এসেছি আর এমনি যাব? তা কি করবে? না আমি তোর পেটে একটা বাচ্চা দিয়ে যাব। ও বুড়োর কোনো জ্ঞানগম্য আছে? মেয়েটা নালে ভুল করে ডেকেই ফেলেছে, তা তুই এসে বলবি বাচ্চা দিয়ে যাবো? কুন্তী বলে কেন আমার বিয়ে হয়নি। বলে বিয়ে নাই হোক, তবু তোকে ছেলে দিয়ে যাব। বলে আমি বিয়ে হয় না, আমাকে আর কেউ বিয়ে করবে? বলে তোকে বিয়ে করবে। বলে তাহলে আমার ছেলে হলে? বলে প্রসব হবে কান দিয়ে, ছেলে হবে কান দিয়ে, তোর ছেলে বের হবে। বুড়ো কোনো কথা শুনলো না, জ্ঞানগম্য এত কম। কি এ আমার কথা নয়, মহাভারতে লেখা আছে, দেখবে। চলে গেল কুন্তী কুমারী অবস্থায় মা হয়ে গেল, আর সেই ছেলে কান দিয়ে প্রসব হয়েছিল। সমাজ এমন একটা নিষ্ঠুর সমাজ, সমাজের ভয়ে একদিনের ছেলেকে জলে ভাসিয়েছিল, আর কান দিয়ে হয়েছিল বলে সেই ছেলেটার নাম হয়েছিল মহাবীর কর্ণ। কর্ণ এই কুন্তীর ছেলে। এই যে আমরা বলি পঞ্চ পাণ্ডব, এই পঞ্চ পাণ্ডবের কিন্তু দুটো মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন কুন্তীর ছেলে, আর নকুল সহদেব হলো মাদ্রির ছেলে। আর কুন্তীর কুমারী অবস্থায় ছেলে হলো কর্ণ। তদ্রূপ এরা 5 ভাই নয়, এরা 6 ভাই। তা শুনলো না, দুর্গা বলে উঠলো ও যেদিনকে মন্দির ছেড়ে চলে যাবে আমিও চলে যাব। শিব বলে কেনা সে পরে যা হয় হবে, এখন মেয়েটা যেমন হরিনাম করছে, পারো তো শোনো, কান খাড়া করে শোনো। গোপাল গোপাল গোবিনে